এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9.1-এর 16 থেকে 21 দাগ প্রশ্নের সমাধান করব। তোমরা যারা এর আগের 2-3টা ভিডিও মিস করে গেছো, তোমরা দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলে যে ওইখানে অনুশীলনী 9.1 নামক যে প্লে লিস্ট আছে ওইখান থেকে বাকি ভিডিওগুলো একটু দেখে নিতে পারো, আর একটু সূত্রগুলো নিজেরা মুখস্থ করে ফেলবা। প্রথমে 16 দাগে আছে, বাম পক্ষে আছে tan a ভাগ হচ্ছে sec a প্লাস 1 প্লাস sec a মাইনাস 1 বাই tan a সমান সমান 0 বানাতে হবে। তাহলে আমরা যদি যোগ বিয়োগ করে ফেলি এখানে, তাহলে দেখো কি আসে। তো একটু লসাগু নাও, দেখো sec a প্লাস 1 আর tan a তো একই না, তাহলে আমরা লসাগু নেওয়ার সময় কি করব, দুইটাই গুণ আকারে বসায় দেব। তাহলে sec a প্লাস 1 ইন্টু tan a, তাহলে তুমি জানো এইটা আর এটা কি, এটা ভাগ করলে এটা চলে যায়, tan a থাকবে না, সেই tan a গুণ এই tan a, তাহলে গুণ করলে কি হয় tan স্কয়ারে। কিভাবে আমি এখানে দেখাচ্ছি, দেখো এখানে কি হচ্ছে tan a গুণ tan a, তাহলে কি হয় tan স্কয়ারে। আচ্ছা, এই প্লাস, এই যে প্লাস সেই প্লাস এই, তাহলে এইটা দিয়ে এইটাকে যদি ভাগ করে দাও তাহলে এটা কেটে যাবে, থাকবে কি sec a প্লাস 1। তাহলে এইটার এটা তো একই না, দেখো এর মাঝে মাইনাস আছে, এর মাঝে আছে কি প্লাস, তাহলে কি করে দাও গুণ আকারে বসাও। তাহলে sec a প্লাস 1 ইন্টু এইটা, তাহলে sec a মাইনাস 1। দেখো এখানে একটা চমৎকার কাজ হয়েছে, তুমি যদি এই sec a প্লাস 1 এবং sec a মাইনাস 1 কে, এটাকে যদি a ধরো এবং এই 1 কে যদি b ধরো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান সমান হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আশা করি তোমরা এগুলো মুখস্থ করে ফেলেছো। তাহলে এটা সে বসায় দাও সূত্র, tan স্কয়ার a বসালাম প্লাস sec স্কয়ার a মাইনাস 1 এর স্কয়ার দিলেও চলে, না দিলেও চলে, নিচেরটা বসালাম sec a প্লাস 1 ইন্টু tan a। আচ্ছা, এবার দেখো এখান তো আমাদের 0 বানাইতে হবে, 0 তো এখন আসেনি। দেখো তাহলে আমরা যদি sec স্কয়ারের যে সূত্র মনে আছে, sec স্কয়ার a সমান সমান কি 1 মাইনাস tan স্কয়ার, ওই যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান কি 1, ওই যে সূত্র আছে না, ওইখান থেকে পাওয়া এইটা। তাহলে আমরা মান বসাই, sec স্কয়ার a এর মান বসাইতে পারি, tan স্কয়ার a এরও মান বসাইতে পারি, তোমার যেটা ইচ্ছা। তাহলে আমি tan স্কয়ার a কে রেখে দিলাম প্লাস 1 মাইনাস tan স্কয়ার a মাইনাস 1 sec a প্লাস 1 ইন্টু tan a। তুমি এটুকু লিখে রাখতে পারো যে sec স্কয়ার a সমান সমান 1 মাইনাস tan স্কয়ার a। ঠিক আছে, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে থাকলো 0। তাহলে কোনো কিছুর সাথে জিরোর সাথে কোনো কিছু ভাগ করলে কি হয়ে যায় 0, সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে তুমি লিখতে পারো অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো 17 দাগ প্রশ্নের বাম পক্ষে আছে tan থিটা প্লাস sec থিটা তার হোল স্কয়ার, ডান পক্ষে আছে 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা। তাহলে এইটা বানাইতে হবে। তাহলে দেখো tan এর সাথে আছে sin এবং cos দুইটা সম্পর্ক, এবং sec এর সাথে আছে cos এর সম্পর্ক। আমাদেরকে তাহলে এই মানগুলো বসায় দিই, তাহলে দেখো কি আসে। তাহলে আমরা tan থিটার জায়গায় বসাতে পারি sin থিটা বাই cos থিটা, প্লাস sec এর জায়গায় বসাতে পারি 1 বাই cos থিটা। আমি এই অঙ্কগুলোতে এসে এখন আর সূত্রগুলো বসাচ্ছি না, কেন, তোমরা সূত্রগুলো মুখস্থ করে ফেলেছো, তোমরা অঙ্ক করার সময় পাশের সূত্রগুলো আস্তে আস্তে যেখানে যেটা দরকার লিখে ফেলবা। আচ্ছা, তাহলে আমি একটু লসাগু নিই, সেই যোগ বিয়োগের কথা মনে আছে, তাহলে দুইটাই একই জিনিস। তাহলে cos থিটা, তাহলে কি এখানে sin থিটা হচ্ছে প্লাস 1 তার স্কয়ার দিলাম। ভালো, তাহলে স্কয়ার কি করো, sin থিটা প্লাস 1 এটার স্কয়ার ভাগ ভাগ করে দিই, উপরের অংশকে আলাদা নিচের অংশকে আলাদা, নিচে হচ্ছে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা, এটার স্কয়ার আলাদা করে দিছি, এটার স্কয়ার আলাদা করে দিছি। তাহলে sin থিটা প্লাস 1
তার স্কোয়ার ভাগ কস স্কোয়ার থিটার জায়গায় আমরা কি লিখতে পারি? অন মাইনাস সাইন স্কোয়ার থিটা, অন মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা এই সাইন থিটার অন এই দুইটার আগেই দেখো প্লাস আছে, তাহলে আমরা একে ওলট পালট করে লিখলেও অসুবিধা হবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি অন প্লাস সাইন থিটা। আচ্ছা দুইটাই আমরা কি এ স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি? এ গুণ এ, এরকম লিখতে পারি না? তাহলে এটার স্কোয়ার মানে কি আমরা দুইটাকে আলাদা আলাদা করে লিখতে পারি। ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি কি যে এই যে সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মনে আছে? তাহলে এইটা যদি লিখি তাহলে আমাদের লাভ কি দেখো, একটু যদি লিখি ওয়ান প্লাস সাইন থিটা অন মাইনাস সাইন থিটা, এইটা এই ওয়ান, এটার ওয়ানের পরে তুমি স্কোয়ার দিলেও যা না দিলেও তাই, এই কারণে আর দিইনি। তাহলে কি হয়েছে এইটা আর এইটা যদি কেটে দিই আমরা তাহলে থাকতেছে কি ওয়ান প্লাস সাইন থিটা আর নিচে আছে ওয়ান মাইনাস সাইন থিটা। তাহলে তোমার ডান পক্ষেও বলেছিল এইটা বানাইতে, দেখো এই যে ছিল ওয়ান প্লাস সাইন থিটা ভাগ হচ্ছে ওয়ান মাইনাস সাইন থিটা, তাহলে এটা বসায় দিলাম রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আচ্ছা একটু 20 দাগের দিকে তোমরা একটু খেয়াল করো, 20 দাগে কি আছে, সরি 20 না, এটা কত ছিল, এটা ছিল 17, তাহলে 18 দাগের দিকে খেয়াল করো। কট এ প্লাস আছে ট্যান বি, কট এ প্লাস ট্যান বি, নিচে আছে কট বি প্লাস ট্যান এ, কট বি প্লাস ট্যান, এখানে আছে কট এ ইন্টু ট্যান বি ডান পক্ষে। তাহলে দেখো এইখানের যে কট বি, এই কট এ বি না, এখানে আছে কট এ, তাহলে এইটা চেঞ্জ করতে হবে। আবার এইখানে যে ট্যান বি, এখানে আছে ট্যান এ, তাহলে এটা যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে কোনোভাবে মনে হয় ওইদিকে নিতে পারবো, তাই তো? লেফট হ্যান্ড সাইড কি আছে, বাম পক্ষে আছে কি জানো, কট এ, কট এ প্লাস ট্যান বি, নিচে আছে কট বি প্লাস ট্যান এ। তাহলে আমরা কটের মান আমরা কি জানি, আগে উপরের কটগুলোকে ঠিক রাখি, কারণ দেখো এখানে কট এর সাথে কটে ঠিক আছে, ট্যান বির সাথে ট্যান বি ঠিক আছে, শুধু সমস্যা ছিল কোথায়, এই বি কে নিয়ে আর এ কে নিয়ে, এ কে নিয়ে ওই বি কে নিয়ে। তাহলে আমরা কট এর জায়গায় লিখতে পারি অন বাই ট্যান বি, কট বি জায়গায় লিখতে পারি অন বাই ট্যান বি প্লাস ট্যান এর জায়গায় আমরা লিখতে পারি অন বাই কট এ, এটা সূত্র তোমরা জানো। তাহলে এবার হচ্ছে আমরা একটু কি করি, লসাগু নিয়ে যোগ বিয়োগ করি, মনে আছে তোমাদের? দেখো এইটার এটা আলাদা, তাহলে কি করি, উপরেরটাকে পাতায়নি, কট এ প্লাস ট্যান বি এটা পাতালাম, এবার নিচেই এটা এটা কি গুণ, কারণ লসাগু নিচ্ছি কট এ, নিচে তো এটা নিচে তো ট্যান বি আছে, এটাকে ভাগ করলেই হবে কি কট এ প্লাস ট্যান বি। তুমি যদি কট এ দিয়ে এটাকে ভাগ করো তাহলে কট এ কেটে দেয় থাকে ট্যান বি কে ট্যান বি, এই কাজ বারবার করতেছি। দেখো এইটা তো ভাগ আছে, তাহলে গুণ দিয়ে উল্টায় দাও ওইটার সাথে, তাহলে কট এ প্লাস ট্যান বি গুণ নিচেরটা উপরে উপরেরটা নিচেই, তাহলে কট বি ইন্টু কট এ ভাগ হচ্ছে কট এ প্লাস ট্যান বি। তাহলে দেখো এইটা আর এইটা একই, তাহলে এইটা এটা কেটে দিলাম, তাহলে থাকছে কট বি, সরি কট বি না, এটা হচ্ছে ট্যান বি, ট্যান বি ইন্টু কট এ। তাহলে তোমার উত্তরে কি ছিল, আগে ছিল দেখো কট এ ট্যান বি, তাহলে তুমি একটু কট এ কে আগে বসাও, কট এ ইন্টু ট্যান বি, তাহলে এটাই তোমার ডান পক্ষ সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড, এটা তুমি প্রমাণ করে ফেলছো, সুন্দর। 20 দাগের বাম পক্ষে ছিল হচ্ছে রুট ওভার সেকে প্লাস 1 ভাগ হচ্ছে সেকে মাইনাস 1। আচ্ছা এই রুট ওভার কিন্তু সবগুলোর, এই রুট ওভার হচ্ছে উপরেরটা নিচেরটা এই পর্যন্ত। তাহলে দেখো তোমার ডান পাশে আবার ছিল কি কট এ প্লাস কোসেকে, কট এ প্লাস কোসেকে, ডান পাশে আবার রুট নাই, তাহলে আমাদেরকে আগে রুট
উঠাই দিতে হবে। রুট উঠাতে গেলে দেখো এখানে তো স্কোয়ার আমরা করতে পারতেছি না, তাহলে স্কোয়ার আনা যায় কিভাবে? আমরা যদি একই জাতীয় রাশি দিয়ে গুণ করি, এখন একই জাতীয় রাশি আমরা কোনটা হিসাব করব? নিচে এখানে দেখো কি আছে, মাইনাস আছে, তাহলে আমরা এইটা নেব, কিন্তু ভিতরে নেব প্লাস। নিচে মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করব, আর নিচে প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করব। এটা একটু ভালো করে খেয়াল করবা। তাহলে এখানে কি ছিল, রুট ওভার, আচ্ছা রুটটাকে আলাদা আলাদা করে দিই, রুট সেক এ প্লাস ওয়ান রুট ওভার ভাগ হচ্ছে রুট ওভার সেক এ মাইনাস অন, গুণ করব কোনটা, এখানে মাইনাস আছে এর উল্টাটা অর্থাৎ প্লাস দিয়ে গুণ করব এবং ভাগ করব। তাহলে সেক এ প্লাস অন ইন্টু সেক এ প্লাস ওয়ান, দেখো গুণ আর ভাগ মান তো ঠিক একই থাকলো, তাই না? সেক এ প্লাস ওয়ান তার স্কোয়ার, নিচে থাকতেছে কি, দেখো নিচের দুইটা আবার ঝামেলা আছে, নিচের দুইটা দেখো একই না, এটা মাইনাস আছে ওইটা কি প্লাস আছে, তো আমরা রুটরে কি করি, কমন নিই। তাহলে থাকতেছে কি, সেক এ মাইনাস ওয়ান ইন্টু সেক এ প্লাস ওয়ান, খেয়াল করো। তাহলে এবার যদি এটা তো রুট ইউজ করে কেটে যায়, সেক এ প্লাস ওয়ান, তাহলে রুট ওভার এইটুকে জায়গায় আমরা বসাইতে পারি ট্যান স্কোয়ারে। তুমি একটু লিখে রাখতে পারো, সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান সমান ট্যান স্কোয়ারে সেক এ প্লাস ওয়ান বাই হচ্ছে ট্যান এ। তাহলে এইটুক যদি আমি এই পাশে করি, ডান পাশের পরেরটি যদি এখান থেকে করি, এইটাকে আমরা ভাগ আকারে আলাদা আলাদা করে দেব। কেমন কি, মনে করো এই যে সেক এর সাথে এই ট্যানের তো ভাগ, আবার এই ওয়ানের সাথেও কি ট্যানের ভাগ না, তো আমরা এই ভাগটাকে তো একটু আলাদা করি, সেক এ বাই ট্যান এ প্লাস ওয়ান বাই ট্যান এ। বুঝো, এই দুটো যদি তুমি যোগ করো আবার তো এরকম চলে আসে, তাই না? আমরা উল্টা কাজটা করেছি, ওয়ান বাই ট্যান এ, আর ওয়ান বাই ট্যান এর জায়গায় আমরা লিখতে পারি কি, কট এ। তাহলে সেক এর আমরা লিখতে পারি ওয়ান বাই কস এ, আর ট্যান এ তো যেহেতু ওয়ান বাই আছে তাহলে আমরা লিখতে পারি কি উল্টায়, তাহলে কি হয়ে যাবে না, ওয়ান বাই ট্যান এ হবে না কট এ, ওয়ান বাই ট্যান এ হয়ে যাবে না কি কট এ, আর কট এর আমরা লিখতে পারি কি উল্টা কস এ বাই সাইন এ। এই কস কেটে গেল, পাশে আবার প্লাস কট এ আছে, তাহলে থাকতেছে ওয়ান বাই সাইন এ। ওয়ান বাই সাইন এর জায়গায় আমরা কি লিখতে পারি, কোসেক এ প্লাস কট এ। বুঝতে পারিছো, এখানে ওয়ান বাই সাইন এ ছিল, তো সেই জায়গায় আমরা ওয়ান বাই সাইন এর জায়গায় লিখেছি কোসেক, আর এই কট এ তো আছে। তোমার উত্তর কি ছিল, উত্তর ছিল কট এ প্লাস কোসেক এ। তাহলে আমরা লিখতে পারি, এটাকে আগে লিখতে পারি, তাহলে কট এ প্লাস কোসেক এ। তাহলে তুমি লিখতে পারো অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এটুকু একটু লিখে নাও। দেখে আছে কস এ প্লাস সাইন এ সমান সমান রুট ওভার কস এ, রুট টু কস এ, আর এটা হলে প্রমাণ করো যে কস এ মাইনাস সাইন এ সমান সমান রুট টু সাইন এ। আমরা এইটা এইটুকের ভিতর করে ফেলতে পারবো মনে হয়। 21 লেফট হ্যান্ড সাইড, বাম, ও লেফট হ্যান্ড সাইড তো এখানে নাই, এখানে দেওয়া আছে, দেওয়া আছে cos a প্লাস sin a, cos a প্লাস sin a সমান সমান রুট টু cos a। দেখো তোমার এখানে রুট টু সাইন এ আনতে হবে, এটা তুমি দুই তিন ভাবে করতে পারো। আমি যদি একটু সহজে করি, দেখো এই রুট টু আমাদের উঠাইতে হবে, এই যে রুট টু উঠানোর জন্য আমরা আরেকটা রুট টু যদি গুণ করি বাম পক্ষ এবং ডান পক্ষ, তাহলে কি আসে আমরা একটু দেখি। তাহলে বা রুট টু কস এ প্লাস রুট টু সাইন এ সমান সমান রুট টু যদি গুণ করে দাও, এখানে একটু পাতায় রাখি, রুট টু গুণ রুট টু, তাহলে আছে কি রুট টু কস এ, রুট টু গুণ রুট টু কস এ, বা রুট টু কস এ প্লাস রুট টু সাইন এ সমান সমান টু কস এ, বা রুট টু কস এ প্লাস রুট টু সাইন এ মাইনাস টু কস এ সমান সমান জিরো, এই পাশে কিছু নাই জিরো।
আবার এই রুট টু কসের এই সূত্র যদি তুমি বসাও, যে রুট টু কসের মান দেওয়া ছিল এইটা কি কসে প্লাস সাইনে, তুমি এখানে বসাবা যে রুট টু কসে সমান সমান এটা কি এনে লিখবা যে কসে প্লাস সাইনে বসিয়ে পাই, এটুকু হচ্ছে তুমি লিখে ফেলবে এই পাশে, আমার এখানে অঙ্কের ভিতর চলে গেছে তো এটুকু তুমি লিখে রাখবা। তাহলে এইটার মান বসাচ্ছি কি কি ছিল, সে কসে প্লাস সাইনে, এই প্লাস রুট টু সাইনে মাইনাস টু কসে সমান সমান কি 0, তাহলে বা এটা হচ্ছে 0। এই কসে এই রুট টু কসে থেকে চলে গেলে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস কসে প্লাস সাইনে প্লাস রুট টু সাইনে সমান সমান 0। আমরা যদি এই দুইটারে এই পাশে নিয়ে আসি তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এইটা মাইনাস এই পাশে গেলে কি হয়ে যায় প্লাস, আর এটা প্লাস এই পাশে গেলে কি হয়ে যায় মাইনাস, তাহলে অর্থাৎ রুট টু সাইনে সমান সমান কস এ মাইনাস সাইনে, এটা কি প্রমাণ করতে বলেছিল, হ্যাঁ দেখো বলেছিল কস এ মাইনাস সাইনে সমান সমান রুট টু সাইনে, অতএব কস এ মাইনাস সাইনে সমান সমান রুট টু সাইনে, এটা লিখবা কি প্রমাণিত। ঠিক আছে, এই ছিল 16 থেকে 21 দাগ প্রশ্নের উত্তর।